আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শফিকুল ল্যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাসবেরি পাইতে উবুন্টু সার্ভার ইনস্টল করা যায়। তো প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে রাসবেরি পাই ইমেজার, যেটা উইন্ডোজ ভার্সনের জন্য। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তারপরে আমরা উবুন্টু সার্ভার এখানে এই পেজটাতে যাব। এই পেজটাতে যে উবুন্টু সার্ভার এই ইমেজ ফাইলটা 64 বিটের, এটা ডাউনলোড করব। আমি দুটোই অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এবার আমরা রাসবেরি পাইয়ের যেই আর্গন 1M2 কেসিংটা আছে সেটা কম্পিউটারের সাথে লাগিয়ে আমরা এখানে সেট আপ করবো। তো তার আগে আমরা ইমেজারটা ইনস্টল করি, দেখি। আমরা ইয়েসে ক্লিক করি, ইনস্টল হতে একটু সময় নেবে। ইনস্টল হয়ে গেলে আমরা এটা রান রাসবেরি পাই ইমেজারটা আনচেক করে ফিনিশে ক্লিক করব। এবার চলুন দেখি আমরা আমাদের কেবল কানেক্টিভিটিটা কীভাবে রাসবেরি পাইতে সেট আপ করবো, যাতে আমরা এমসাটা যে এসএসডিটা লাগিয়েছি সেটা সরাসরি আমাদের পিসিতে ডিটেক্ট করতে পারে। এখানে আমরা একটা কেবল নিব যেটার দুইটাই মেল সাইড হবে। এরকম যে দেখতে পারতেছেন USB 3 দুইটারই আমাদের মেল সাইডে এরকম কেবল হবে। এটা আমরা রাসবেরি পাইয়ের এইখানটা এই কেবল এই এক্সটেনশনটা খুলে আমরা এটার একটা মাথা লাগাবো এই এই পোর্টটাতে, যেটা এক্সপ্যানশন কেবলে। আর আমি এখানে একটা USB টাইপ সি টু USB A এক্সপ্যানশন বা এক্সটেনশন কেবল ইউজ করেছি, কনভার্টার বলতে পারেন এটা অনেক সময়। তো এটা আমরা পিসিতে যদি লাগাই অনেক সময় আমরা কম্পিউটার এটা দেখতে পারবো। তো মাইক্রোএসডি কার্ডটার এখানে কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে কেবল কানেকশন করে আমরা এটা পিসিতে ইমেজ ফাইলটা ফ্লাশ করব এই এক্সপেনশন ড্রাইভটাতে। কেবল কানেকশন দেওয়ার পর আমরা রাসবেরি পাই ইমেজারটা ওপেন করব, ইয়েস সিলেক্ট করব করে আমরা এখানে অপারেটিং সিস্টেমটা চুজ করব যেটা আমরা ডাউনলোড করেছি। তো সেক্ষেত্রে আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমরা এখানে চুজ করব হচ্ছে ইউজ কাস্টম। আমি এই আমার অপারেটিং সিস্টেমের লোকেশনটা যেখানে আমরা রেখেছি উবুন্টুটা, সেটা ইমেজ ফাইলটা সিলেক্ট করে দিব। আমরা এখানে স্টোরেজ দেখতে পারতেছেন আর্গন 40 256 GB এটা এখানে দেখাচ্ছে। আমরা রাইটে ক্লিক করব, আমরা ইয়েস দিব, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। A few moments later. ভেরিফাই হওয়ার পরে ইনস্টলেশন ডান, কন্টিনিউতে ক্লিক করব। ইমেজ ফাইল ফ্লাশ হওয়ার পরে আমরা এখন আমাদের রাসবেরি পায়ে আর্গন M2 সাটা কেসটাতে আমরা যে ইউএসবি ব্রিজটা আছে সেই ব্রিজটা লাগাবো। ইউএসবি ব্রিজটা লাগানোর পরে আমরা ইথারনেট কেবলটা লাগিয়ে পাওয়ার কেবল দিয়ে রাসবেরি পাইটা ওপেন করব। রাসবেরি পাইটা চালু হওয়ার পরে আমরা এসএসএইচ যেটা পুটি সফটওয়্যার ইউজ করে লগ ইন দিয়ে আমরা দেখব আমাদের সার্ভারটা সেট আপ হয়ে গেছে। তো চলুন দেখি কিভাবে পুটি সফটওয়্যার দিয়ে আমাদের সার্ভারে লগ ইন দিতে হয় এবং ইউজার পাসওয়ার্ডটা ফার্স্ট লগ ইনেই চেঞ্জ করতে হয়। এখানে আমরা রাসবেরি পাই ইথারনেট কেবলের সাথে কানেক্ট করেছি, মাউস, পাওয়ার কেবল এবং HDMI কেবল। তো আমরা এখন এটা পাওয়ার অন করব। এই বাটনটাতে চাপ দিব, চাপ দিয়ে আমরা এই পাওয়ার বাটনটা চাপ দিব। পাওয়ার অন হওয়ার পর আমরা আমাদের রাউটার থেকে আমাদের রাসবেরি পাই যে আইপিটা পেয়েছে সেই আইপিটা নিব এবং নিয়ে আমরা পুটি সফটওয়্যারটা ওপেন করে সেটাতে কানেক্ট করব। তো আমরা চলুন কানেক্ট করি 192.168.1.245। আমার ক্ষেত্রে এই আইপিটা পেয়েছে রাসবেরি পাই, তো আমি এটাই টাইপ করলাম এবং ওপেনে ক্লিক করলাম। এরপর আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা লগ ইন অ্যাজ উবুন্টু সিলেক্ট উবুন্টু দিব, উবুন্টু, এবং ডিফল্ট পাসওয়ার্ড উবুন্টুই থাকবে, উবুন্টু। এন্টার দেওয়ার পরপরই ও বলবে নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য। তো আমরা কারেন্ট পাসওয়ার্ড দিব উবুন্টু এবং নতুন একটি পাসওয়ার্ড দিব, আবার নতুন পাসওয়ার্ডটা দিব। আমাদের নতুন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আমরা এটা আবার ওপেন করব। ওপেন করে আমরা আমার আইপিটা আবার লিখব। আমরা লগ ইন দেব উবুন্টু নামে
এবং পাসওয়ার্ডটা আমাদের নতুন যে পাসওয়ার্ডটা সেট করেছি সেটাই দিব। দেখুন আমরা এখানে লগ ইন হয়ে গেছে। তো এইভাবে আমরা রাসবেরি পায়ে উবুন্টু সার্ভারটা সেট আপ দিব এবং আমরা সামনে থেকে এই রাসবেরি পাইতেই আমরা মূলত আমাদের হোম সার্ভারে যেই ভিডিওগুলো আছে সেগুলো কন্টিনিউ করব। আমরা এবার রাসবেরি পাইতে ওভারক্লকিং করব। তো ওভারক্লকিং করার জন্য মূলত আমাদের কয়েকটা লাইন আমাদের বুট কনফিগারেশনে অ্যাড করতে হবে। সেগুলো হচ্ছে আমরা sudo nano দিয়ে আমরা boot firmware config.txt এই ফোল্ডারটাতে বা এই ডিরেক্টরিতে এই টেক্সট ফাইলটা ওপেন করতে হবে। তো আমরা যাই, আমরা এখানে রুট হিসেবে লগ ইন দিই sudo su। আমরা এখানে দেখতে পাচ্ছি রুট হিসেবে লগ ইন দিয়েছে। তো আমরা এটা ক্লিয়ার করি, ক্লিয়ার করে আমরা এখানে ন্যানো বুট ফার্মওয়্যার কনফিগারে ক্লিক করে আমরা একদম নিচের দিকে আমরা এই ৩টা লাইন অ্যাড করলেই হবে। তো একদম নিচে চলে এসেছি আমরা। শুধুমাত্র এই ৩টা লাইন, ৪টা লাইন কপি করে আমরা এখানে অ্যাড করব। করার পরে কন্ট্রোল ও চাপ দিব, এন্টার দিব, কন্ট্রোল এক্স দিব। এবার আমরা রাসবেরি পাইটা রিবুট করব। রিবুট নাও। তো এইভাবে রাসবেরি পাই ওভারক্লকিং করতে হয়। ওভারক্লকিং চেক করতে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। তো সেটা আমরা দেখব পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন হবে। বাট এই মুহূর্তে এই ছিল আজ পর্যন্ত। সবাই যদি ভিডিওটি পছন্দ হয় লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আশা করি আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।